নীল নবগগনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ও গাছ তোরা যাসনে ঘরের বাহিরে। ঘন কুয়াশায় দেখুন একটি শিশির, কাশের উপরে দেখুন কত শিশির বিন্দু। আসলে বিন্দু বিন্দু বালুকণা গলে তোলে মহাদেশ সাগর অতল। আমি কিন্তু ঝুম করেছিলাম, এই যে আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখিয়েছি আসলে এই পরিবেশটা কতটুকু কুয়াশাচ্ছন্ন এখনও আছে। এইটাই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, গ্রাম বাংলার রূপবৈচিত্র্যের এক অপরূপ সৌন্দর্য। আমরা উপভোগ করব সব সময়, কিন্তু সেটা সৃষ্টিকর্তা আমাদেরকে উপভোগ করার জন্য দিয়েছে, সেই জন্যই আমরা উপভোগ করি। আসলেই প্রকৃতি তার নিজের সাজে সজ্জিত। যদিও এখন বৈশাখ মাস প্রায় চলে এসেছে, আসে নাই, আসবে, কিন্তু তার আগেই দেখুন প্রকৃতি তার রূপবৈচিত্র্যর ধারাবাহিকতায় পরিবর্তন নিয়ে এসেছে। প্রায়ই শীতকাল চলে গিয়েছে, কিন্তু পুরোটা যায়নি, এখনও রয়েছে। অনেক দেশেই বিশ্বের কিন্তু বরফ পড়ে, আমাদের দেশে বরফ নয়, কুয়াশা পড়েছে। সেই কুয়াশারই সর্বশেষ ছটাটুকুই হয়তো রয়ে গিয়েছে। আমরা এই দৃশ্যটুকু আপনাদের সামনে অবলোকন করলাম, তুলে ধরলাম। অবশ্যই আপনারা জানিয়ে যাবেন যে কেমন হয়েছে। দেখেছেন বিশাল একটি মশাও এখান থেকে উড়ে গেল, সেটাও কিন্তু দেখা যায়। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে রহমত দান করুক। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। চমৎকার একটি পরিবেশ। এই পরিবেশে হয়তো আজকের পরে আর এরকম কুয়াশাচ্ছন্ন কোনো কিছু দেখা যাবে না, তেমন কুয়াশাও পড়বে না। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওর এই পর্যন্তই ইতি টানছি। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। দেখুন কুয়াশা, দেখুন কুয়াশায় ঢেকে গেছে, শিশির পড়েছে প্রতিটি ঘাসের উপরে, প্রত্যেকটি। এখানে আরও একটি গাছ আপনাকে দেখাবো। এটা কি গাছ, কি গাছের ডাল, কমেন্টসে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা। অবশ্যই জানিয়ে যাবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। পাখি